আমরা শুরু করি। আপনাদের লাস্ট লেকচারে যদি কোনো প্রবলেম থেকে থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। এর সম্ভবত এই পর্যন্ত হয়েছিল। চারটা ল্যাব এখান থেকে দেখেছিলাম। আজকে আমরা এটা করব, কনফিগার লোকাল ট্রিপলে ফর কনসোল অ্যান্ড ভিডিও অ্যাক্সেস। এটা ছোটই ল্যাব, কিন্তু আজকে একটাই করি আমরা। এটা করে একটু আপনারা প্র্যাকটিস করবেন, তারপরে এটা দেখাতে চাচ্ছি, তাহলে জিনিসটা ভালো মতো ক্লিয়ার হবে। তারপরে আমরা চলে যাবো এসিএল এ। এসিএল এর ল্যাব অনেকগুলো আছে, এটা তো আসলে বোঝার জিনিস। 1 2 3 4 5 6 7টা এসিএল আছে। হুম। তো যাই হোক, আস্তে ধীরে করি। আমরা আজকে যেটা দেখবো 7.2.6, এবং এইটারই কন্টিনিউশন কিন্তু আবার এইটা এটা হচ্ছে লোকাল ট্রিপলে, আর এটা হচ্ছে সার্ভার বেস ট্রিপলে। তো লোকালটা আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা ক্লিয়ার হওয়ার পরে সার্ভার বেসটা যাবে সামনের দিন। আমরা শুরু করি, একটু খেয়াল করেন। কনফিগার লোকাল ট্রিপলে। তো ট্রিপলে এর আসলে মিনিংটা কি? ট্রিপলের মিনিং হচ্ছে অথেন্টিকেশন, অথরাইজেশন এন্ড অ্যাকাউন্টিং। তিনটা ডিফারেন্ট টার্ম। এটা কিভাবে কাজ করে? এখানে আসলে আমরা যে সিকিউরিটি গুলো মেনটেন যদি করতে চাই, এই তিনটা টার্ম সম্পর্কে একটু জানা জরুরি। পলিটেকনিক স্টুডেন্ট তুই কেন না সব দিচ্ছেন। তো কিছু বলছেন কেউ? মাইক্রোফোন অফ রাখতে হবে। অথেন্টিকেশন, অথরাইজেশন এন্ড অ্যাকাউন্টিং। তো অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং, এই তিনটার মধ্যে আসলে পার্থক্যটা কি সেটা একটু আপনাদেরকে বলি। অথেন্টিকেশন বলতে সাধারণত বোঝানো হয় যে, ধরেন যে আপনি কোনো একটা সার্ভারে অ্যাক্সেস করতে যাচ্ছেন বা কোনো একটা ডিভাইসকে অ্যাক্সেস করতে যাচ্ছেন, আপনার সেখানে অ্যাক্সেস করার রাইট আছে কি নাই। দিস ইজ অথেন্টিকেশন। মানে আপনার ওই ডিভাইসে অ্যাক্সেস করার রাইট আছে কি নাই, কোনো ইউজার ওই ডিভাইসকে অ্যাক্সেস করতে পারবে কিনা। দিস ইজ অথেন্টিকেশন। অথরাইজেশন হচ্ছে যে ঠিক আছে, অ্যাক্সেস করার রাইট আছে, কিন্তু ওখানে অনেকগুলা সার্ভিস আছে, তার মধ্যে কোনটা কোনটা সে অ্যাক্সেস করতে পারবে। দিস ইজ অথরাইজেশন। আর এ মানে হচ্ছে অ্যাকাউন্টিং। আপনি ওই ডিভাইসের মধ্যে ঢুকে কি কি কাজ করলেন তার একটা রেকর্ড থাকবে। এটাকে অনেক সময় লগ ফাইলও আমরা বলে থাকি। তাহলে এখানে যে তিনটা টার্ম, অথেন্টিকেশন, অথরাইজেশন এন্ড অ্যাকাউন্টিং। অথেন্টিকেশন মানে হচ্ছে ওই ডিভাইসটাকে অ্যাক্সেস করার মতো অ্যাবিলিটি আছে কি নাই। অথরাইজেশন হচ্ছে অ্যাক্সেস করার মতো অ্যাবিলিটি আছে, কিন্তু ওখানে অনেকগুলো সার্ভিস আছে, সেই সার্ভিস গুলা কোন কোনটা সে অ্যাক্সেস করতে পারবে। আর অ্যাকাউন্টিং হচ্ছে
ওই ডিভাইসে ঢুকলো, ঢোকার পরে সে কি কি কাজ করেছে তার একটা রেকর্ড, দ্যাট মিনস লগ ফাইল। তো এই যে তিনটা টার্ম, অথেন্টিকেশন, অথরাইজেশন এন্ড অ্যাকাউন্টিং, সংক্ষেপে বলা হচ্ছে ট্রিপলি, আমরা এটা দুই ভাবে কনফিগার করতে পারি, একটি লোকালি আর একটা হচ্ছে সার্ভারের মাধ্যমে। তো সার্ভারের মাধ্যমে এটা আমরা সামনের দিন দেখবো, আগামী দিন। আর আজকে দেখবো হচ্ছে আমাদের লোকাল ট্রিপলে কিভাবে কনফিগার করতে পারি, কনসোল দিয়েও কিভাবে কনফিগার করতে পারি, এবং ভিটিওআই দিয়ে কিভাবে কনফিগার করতে পারি। আমরা এর আগে কিন্তু কনসোল দিয়ে কনফিগারেশন এবং ভিটিওআই এর যে কনফিগারেশন সেটা কিন্তু দেখেছি। কিন্তু আজকে নতুন অ্যাড হচ্ছে যে আমরা যদি লোকাল ট্রিপলে অথেন্টিকেশন কনফিগার করতে চাই, লোকাল ট্রিপলে কনফিগার করতে চাই, তাহলে আমরা আইদার উই ক্যান ডু ইট থ্রু কনসোল অর ভিটিওআই লাইন। ঠিক আছে, এখানে কনসোল দিয়ে দেখানো হচ্ছে, ভিটিওআই দিয়েও দেখানো হচ্ছে। তো এখানে যে অ্যাড্রেস টেবিল আছে, তিনটা রাউটার R1, R2, R3, এই তিনটা রাউটারের যে করসপন্ডিং পোর্ট গুলা, R1 এর একটা ফার্স্ট ইথারনেট, একটা সিরিয়াল, যে করসপন্ডিং আইপি অ্যাড্রেস 192.168.1.1, এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট, এবং তার সাথে একটা পিসি লাগানো আছে, পিসি এ 192.168.1.2, এটা এই নেটওয়ার্কের অংশ। এবং সিরিয়ালের জন্য এই যে 10.1.1.2 মানে এইটা। R2 এর হচ্ছে তিনটা পোর্ট, একটা ফার্স্ট ইথারনেট G00 192.168.2.1, এবং তার সাথে একটা পিসি বি 192.168.2.3, এই নেটওয়ার্কে। আর এইখানে সিরিয়াল পোর্ট তো এই দুটো বুঝতেই পারছেন, একটা হচ্ছে সিরিয়াল 000, একটা হচ্ছে সিরিয়াল 001। তার করসপন্ডিং আইপি অ্যাড্রেস গুলো এখানে দেওয়া আছে এবং তার করসপন্ডিং সাবনেট গুলো দেওয়া আছে। আর থ্রি দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট G01 192.168.3.1, এবং এখানকার পিসিসি এই নেটওয়ার্কের অংশ, যার আইপি হচ্ছে 192.168.3.3, তার সাথে একটা সিরিয়াল 001 পোর্ট আছে। এই হচ্ছে টোটাল কনফিগারেশন। এখন আমাদের এখানে যে কাজগুলা করার উদ্দেশ্যে আসলে এই ল্যাবটা করা, এক নম্বর হচ্ছে কনফিগার এ লোকাল ইউজার অ্যাকাউন্ট অন R1। R1 এ আমরা একটা লোকাল ইউজার অ্যাকাউন্ট তৈরি করব, এন্ড কনফিগার অথেন্টিকেশন অন দা কনসোল, কনসোলের মাধ্যমে সেটাকে কনফিগার করব, এন্ড ভিটিওআই লাইন, প্রথমে করব কনসোল দিয়ে, দ্বিতীয় করব ভিটিওআই লাইন দিয়ে লোকাল ট্রিপলে কনফিগার করব R1 এ কনসোল দিয়ে এবং ভিটিওআই লাইন দিয়ে যেন আমরা অ্যাক্সেস করতে পারি, সেই জন্য হচ্ছে ট্রিপলে কনফিগার করব। এবং সেকেন্ড হচ্ছে ভেরিফাই লোকাল ট্রিপল অথেন্টিকেশন ফ্রম R1 কনসোল এন্ড দা পিসিএ থেকে সেটাকে আমরা ভেরিফাই করতে পারি কিনা সেটা দেখার চেষ্টা হবে। এখন বলেন, আমি যা বললাম এর মধ্যে বুঝতে কোনো প্রবলেম আছে কিনা, কোন কোয়েরি আছে? নাই? না স্যার। এবার আমি কোয়েরি করি, যদি বুঝতে সমস্যা না থাকে, ট্রিপলে কি কাজে লাগে একটু বলেন। বুঝতেছেন তো মোটামুটি থিমটা? ট্রিপলে কি কাজে লাগে? এই যে আমরা অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং এই কাজগুলো যে করব, তো কোনো একটা ডিভাইস এর জন্য অ্যাকাউন্টিং মেনটেন করছি, অথরাইজেশন মেনটেন করছি, ঠিক আছে, অথেন্টিকেশন মেনটেন করছি, তো এই যে মেনটেন গুলো করছি এটা কি কাজে লাগছে আসলে, একটু বলতে পারবেন কেউ? আনঅথরাইজ অ্যাক্সেস প্রতিরোধ করতে এটা কাজে লাগবে। হ্যাঁ, ঠিকই আছে। একটা ধরেন যে আমরা সাধারণত কি করি, দুইটা ডিভাইসের মধ্যে যদি আমরা কমিউনিকেট করতে চাই, তাহলে কোন ডিভাইসকে অ্যাক্সেস করার রাইট আছে, ওই ডিভাইসকে অ্যাক্সেস করতে পারবে কিনা, পারলেও কোন কোন জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে, এবং কি কি অ্যাক্সেস করলো সেটা রেকর্ড যেন থাকে, এই জন্যই মূলত ট্রিপলে। এখন এখানে ট্রিপলে দুই ধরনের কাজ করা যায় ট্রিপলে দিয়ে, একটা হচ্ছে লোকাল ট্রিপলে কনফিগারেশন, যেটা এখানে দেখানো আছে, একটা হচ্ছে সার্ভার বেসড ট্রিপলে কনফিগারেশন, যেটা পরের ল্যাবে আছে। মানে এই দুটোর মধ্যে বেসিক্যালি পার্থক্য কি, এটা হচ্ছে বেসিক, এরপর এটা হচ্ছে অ্যাডভান্স। এই লোকাল ট্রিপলের উপরে দুইটা ডিফারেন্ট প্রোটোকল দিয়ে এটাকে আরো বেশি সিকিউরড করা যায়, আরো বেশি ফ্যাসিলিটেট করা যায়।
তো এই দুইটার নাম হচ্ছে রেডিয়াস, একটা একটা রেডিয়াস সার্ভার বেস ট্রিপলে, আর একটা হচ্ছে টেসাসিয়াস প্লাস বেস ট্রিপলে। এই দুইটা আমরা সামনে দিন দেখবো। আপাতত আমরা দেখব যে ট্রিপলের বেসিক যে কনফিগারেশন, লোকাল ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা কিভাবে এটাকে কনফিগার করতে পারি সেটা আজকে। তারপরে কালকে আমরা দেখে মোটামুটি একটা সামারিতে পৌঁছাবো। তো যাই হোক, আমরা সামনের দিকে আগাই, মোটামুটি বুঝছেন আশা করছি। এখানে দেখেন, আমাদের যেহেতু এটা অ্যাক্টিভিটি 0% আছে, আমরা এটাকে 100% নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড আর সিনারিও। The network topology shows routers R1, R2, and R3. তিনটা রাউটার আছে, R1, R2, R3. Currently, all administrative security is based on knowledge on the enable secret password. Enable secret password দিয়ে এটা সিকিউরিটি প্রোভাইড করা আছে। Your task is to configure and test local and server-based AAA solution. লোকাল এবং সার্ভার বেসড ট্রিপলে সলিউশন প্রোভাইড করা, বাট সার্ভার বেসড ট্রিপলে আসলে এই লেভেল না, এটা পরের লেভেল, আমরা লোকালটা করবো এখানে। এখানে বলছে ইউ উইল ক্রিয়েট এ লোকাল ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড কনফিগার লোকাল ট্রিপলে অন R1 টু টেস্ট দ্য কনসোল অ্যান্ড ভিচুয়াল লগইন। বলছে R1 এ একটা লোকাল ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, এবং লোকাল ইউজার অ্যাকাউন্ট তৈরি করে এটা ট্রিপলের যে সার্ভিস সেটা কিভাবে পাওয়া যাবে, সেটা R1 এ কিভাবে করা যেতে পারে সেটার কথা বলছে। এবং এটার জন্য যে অ্যাকাউন্টটা তৈরি করব সেটা স্পেশালি বলে দিয়েছে, অ্যাকাউন্টের ইউজার নেম হলো অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 1, এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 1 PA55। আপনি যে কোনটা দিতে পারেন। এখানে একটা অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটিতে একটা মার্কস আছে, আপনি যদি ফুলফিল না করেন মার্কস কমে যাবে, সেই কারণে এটা দিতে বলছে। আপনি যে কোনোটা দিতে পারেন, কিছু যায় আসে না। এটা হলো আমাদের ইনেবল করতে হবে লোকাল ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড। The routers have also been pre-configured with the following. অন্যান্য যে রাউটার গুলো আছে সেগুলো কিন্তু সবগুলাই প্রি কনফিগার্ড হয়ে আছে। এনেবল সিক্রেট পাসওয়ার্ড, এনেবল সিসকো ENPA55, আর OSPF MD5 এর যে পাসওয়ার্ড সেটা হচ্ছে MD5PA55। এখানে বলছে the console and VTOI lines have not been pre-configured. এখানে মনে করার সুযোগ নাই যে কনসোল এবং ভিটিওআই লাইন কনফিগার করা আছে, এটাও কনফিগার করা নাই, এটাও কনফিগার করতে হবে। আমাদের এখানে যে টাস্কটা ছিল যে কনফিগার লোকাল ট্রিপলে, এবং কনসোল এবং ভিটিওআই লাইন দিয়ে লোকাল ট্রিপলে কনফিগার করতে হবে, যেটা বলছে কনসোলও কনফিগার করা নাই, ভিটিওআই কনফিগার করা নাই। এখানে দেখেন, এখন আমরা শুরু করি পার্ট 1, পার্ট 2, দুইটা পার্ট। একটু থামুন, দুইটাই দেখাচ্ছে। পার্ট কি দুইটা আর তিনটা হবে, আচ্ছা দেখি করতে থাকে। কনফিগার লোকাল ট্রিপল অথেন্টিকেশন ফর কনসোল অ্যাক্সেস অন R1। খেয়াল করেন, এটা হলো ফার্স্ট পার্ট, কনফিগার লোকাল ট্রিপল অথেন্টিকেশন অন কনসোল অ্যাক্সেস। আর সেকেন্ড পার্ট হচ্ছে কনফিগার লোকাল ট্রিপল অথেন্টিকেশন ফর V2Y লাইন অন R1। এখানে আমাদের যে কাজ ছিল, ট্রিপল অথেন্টিকেশন করব কনসোল পোর্ট দিয়ে, সেকেন্ড হচ্ছে V2Y লাইন দিয়ে। তাহলে প্রথম পার্টটা অবশ্যই কনসোল পোর্ট দিয়ে হওয়ার কথা, ওটাই বলছে কনফিগার লোকাল ট্রিপল অথেন্টিকেশন ফর কনসোল অ্যাক্সেস অন R1। কি কি স্টেপ বলছি? 4টা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে কনফিগার লোকাল ইউজার নেম অন R1। একটা লোকাল ইউজার নেম তৈরি করতে বলছে R1 এ। আমাদের কিন্তু এটা লোকাল ট্রিপলে, বুঝতেই পাচ্ছেন, এটা সার্ভার বেসড না, লোকাল রাউটার থেকেই কিন্তু হচ্ছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা সে নিয়ে কাজ করবে। এটার ফ্লেক্সিবিলিটি কিছুটা কম, সিকিউরিটি কিছুটা কম সার্ভার বেসড থেকে। আমরা সার্ভার বেসড সামনে দিন দেখবো। তো এখন এইটা, এই যে কনফিগার লোকাল ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, আমরা কি কমান্ড দিতে পারি? আমরা R1 এ ঢুকবো, enable password already pre-configured, এই যে Cisco ENPA55, এই যে ঢুকলো। এরপরে আমরা এখানে হচ্ছে এই যে স্টেপ 1 এর ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে এটাকে অ্যাক্টিভেট করব।
কনফিগার টার্মিনাল, ইউজার নেম কি? এখানে বলাই হচ্ছে তুমি ইউজার নেম দেওয়া অ্যাডমিনের 1, পাসওয়ার্ড সিক্রেট, এখানে বলছে সিক্রেট পাসওয়ার্ড। যদি সিক্রেট কথা না বলা থাকতো তাহলে আপনি শুধুমাত্র পাসওয়ার্ড লিখলেই হতো। যেহেতু এটা সিক্রেট বলা আছে, আমাদেরকে অবশ্যই এখানে সিক্রেট পাসওয়ার্ড দিতে হবে, সে এনক্রিপ্ট করে ফেলবে। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হলো এখানে দিব হচ্ছে পাসওয়ার্ডের এটা অ্যাডমিন PA55, অ্যাডমিন 1 PA55। আপনি নিজেরটাও দিতে পারেন, কিন্তু এখানে মার্কসের জন্য আমরা এটা করছি। তাহলে প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা R1 এ অ্যাডমিন 1 এবং পাসওয়ার্ড হচ্ছে এই যে এটা যেটা চাচ্ছিল অ্যাডমিন 1 PA55, এটা দিলাম ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে কনফিগার লোকাল ট্রিপল অথেন্টিকেশন ফর কনসোল অ্যাক্সেস অন R1। কি বলে? ইনেবল ট্রিপল অন R1 এর ট্রিপল ইনেবল করতে হবে এন্ড কনফিগার ট্রিপল অথেন্টিকেশন ফর দ্য কনসোল লগইন টু ইউজ দ্য লোকাল ডেটাবেস। প্রথমে আমরা ট্রিপল এনেবল করব এবং ট্রিপল অথেন্টিকেশন কনফিগার করব কনসোল পোর্ট দিয়ে, যেন ইউজাররা লগ ইন করতে পারে লোকাল ডেটাবেসের সাথে ম্যাচ করে। তো এখানে দুইটা কাজ হবে, একটা হচ্ছে ইনেবল ট্রিপল অন R1, এটার জন্য যেটা হবে সেটা হচ্ছে ট্রিপল নিউ মডেল, কমান্ড লেখা নাই, কমান্ড লেখা থাকা উচিত ছিল। ট্রিপল নিউ মডেল আমি লিখে দেখেন, ট্রিপল নিউ মডেল, নতুন মডেল তৈরি করা হলো, এই যে ইনেবল ট্রিপল অন R1 and configure triple A authentication for console login, তাই না? তাহলে ট্রিপল অথেন্টিকেশন বলছে, ট্রিপল এ দেখেন এখানে কিন্তু অনেক কিছুই আছে। ট্রিপল এর আমরা কোন কাজটা করাবো? অ্যাকাউন্টিং করব, অথরাইজেশন করব, না অথেন্টিকেশন করব? এখানে বলা হচ্ছে যে তুমি ট্রিপল এ করবা অথেন্টিকেশন। নিচ্ছে না কেন? না তো কথা কথা ভুল করলাম। স্যার অথেন্টিকেশন আর অথরাইজেশন একই রকম আছে, তো এই জন্য নিচ্ছে না। THEN এবার আসবে ট্রিপল এ অথেন্টিকেশন, তারপরে কি হবে? লগ ইন করার সময় যেহেতু ওই জন্য হচ্ছে লগ ইন, এই যে বলছে কনসোল লগ ইন ডিফল্ট, আপনি এভাবে করতে পারেন। নেমড অথেন্টিকেশন লিস্ট আমরা যেহেতু দিইনি, আমরা দেবো ডিফল্ট। তারপরে হচ্ছে লোকাল, যেহেতু এটা লোকাল, এই যে ইউজ লোকাল ইউজার নেম অথেন্টিকেশন, আমরা এখনই যেটা ওই যে অ্যাডমিন 1টা করলাম সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, আমরা এখানে জন্য দিব হচ্ছে লোকাল। কি বোঝাতে পারলাম? এখানে দুইটা কমান্ড লিখছি এই লাইনের জন্য। এনেবল ট্রিপল এ অন R1, এটার জন্য লিখছি ট্রিপল এ নিউ মডেল, এটা। তারপরে কনফিগার ট্রিপল এ অথেন্টিকেশন ফর দ্য কনসোল লগইন টু ইউজ দ্য ডিফল্ট মেথড লিস্ট। তাহলে আমরা কি কমান্ড লিখলাম? ট্রিপল এ অথেন্টিকেশন কখন হবে? লগ ইনের সময়, ডিফল্ট লোকাল। এইটা হচ্ছে আমাদের স্টেপ 2 শেষ। স্টেপ 3, কনফিগার দ্য লাইন কনসোল টু ইউজ দ্য ডিফাইন্ড ট্রিপল এ অথেন্টিকেশন মেথড। আমরা যেহেতু কনসোল পোর্টের জন্য এটা করছি, তো আমরা এটা কি করবো? ইনেবল ট্রিপল এ R1 এন্ড কনফিগার ট্রিপল এ অথেন্টিকেশন ফর দ্য কনসোল লগইন, এটা তো করলাম না? না, এটা করলাম। এটা হচ্ছে এবার কনফিগার দ্য লাইন কনসোল, এবার লাইন কনসোলটাকে ঠিক করতে হবে ট্রিপল অথেন্টিকেশনের জন্য। তো আমরা লাইন কনসোল হলে কি করি? লাইন কনসোল 0 লগ ইন অথেন্টিকেশন, ভুল করলাম, লগ ইন অথেন্টিকেশন ডিফল্ট ইন্ড।
আমাদের কিন্তু এই কনসোল লগ ইন হয়ে গেছে। কনসোল লগ ইনের জন্য কি করলাম দেখেন, একটা লোকাল ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করলাম, তারপরে আমরা হচ্ছে একটা মডেল তৈরি করলাম এবং ট্রিপল এ অথেন্টিকেশনের সাথে লগ ইনের সময় যেন লোকাল ডেটাবেসটা ইউজ করে সেটা ম্যানেজ করলাম, এবং লাস্টলি আমরা এটা কনসোলের সাথে যুক্ত করে দিলাম যেন ডিফল্ট হিসেবে কনসোলের ওটাকে ইউজ করে। এখন এটা হইলো কিনা আমরা এই যে ভেরিফাই দ্য ট্রিপল এ অথেন্টিকেশন মেথড, এইটা যদি দেখতে চাই কিভাবে কাজ করছে একটু দেখেন তো। এখানে আমরা লিখলাম exit। এই যে এই লেখা কিন্তু আগে ছিল না, আমরা যখন এর আগে বের করেছি ছিল নাকি? দেখেন তো, এটা তো শুরু ছিল তাই না? স্যার ওপরে একবার ছিল স্যার। একবার ছিল, এটা হলো অথরাইজড অ্যাক্সেস অনলি, আনঅথরাইজড অ্যাক্সেস টু দিস ডিভাইস ইজ প্রহিবিটেড। এখানে কি আছে দেখেন, এখানে এটা বলা ছিল কিন্তু কোনো পাসওয়ার্ড কি চাচ্ছিল? পাসওয়ার্ড একটা দেওয়া ছিল এর আগে, ওই যে যেটা আমরা করেছিলাম তাই না? কিন্তু ওইটা ট্রিপলে না, ওইটা নর্মালি যেটা ছিল সেটাই, যেটা আমাদের এখানে যে কনফিগার করা ছিল এই যে সিসকো ইনেবল পাসওয়ার্ড সেটার জন্য। কিন্তু যখন আমরা হচ্ছে এই ট্রিপল এ কনফিগারেশন করব তখন কিন্তু এই জিনিসগুলো আসবে, এবং এখানে ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন দিয়ে আপনার এখানে যে ইউজার নেমটা চাবে, এখন কিন্তু শুধু পাসওয়ার্ড চাচ্ছে না, ইউজার নেম চাচ্ছে, সেটা খেয়াল করছেন? মানে কোন ইউজার আপনি। এর আগে কিন্তু ইউজার নেম চাই নাই, শুধু পাসওয়ার্ড চাচ্ছিল, মনে আছে? স্যার ওটা তো ইনেবলের পাসওয়ার্ড চাচ্ছিল। হ্যাঁ, ওটা ইনেবলের পাসওয়ার্ড, ওটা তো আমরা হ্যাঁ, নর্মালি জানি। নর্মালি তো না এটা। হ্যাঁ, এটা নর্মাল, কিন্তু ট্রিপল এ কনফিগার করার পরে শুধু পাসওয়ার্ড না, ইউজার আইডি পাসওয়ার্ড, এই যে লোকাল ইউজার আইডি যেটা অ্যাডমিন ওয়ান এবং এই পাসওয়ার্ড দুটোই যাবে, যেটা চেয়েছে। এই যে দেখেন এখানে যদি আপনি লেখেন এখন অ্যাডমিন ওয়ান পাসওয়ার্ড অ্যাডমিন ওয়ান পিএ 55, তাহলে ঢোকার কথা, এই যে আসছে। এরপরে যখন আপনি ইনেবল দিবেন, এখন কিন্তু এই ইনেবলটা এদের যে ডিফল্ট ইনেবল কি ছিল, এই যে ইনেবল সিসকো পিএ 55 ইএন, সরি ভুল হলো, সিসকো, এই যে এটা ইনেবল সিক্রেট সিসকো ইএনপিএ 55। এই যে, এবার আপনার সবই আসবে। কি বোঝা গেল? এটা হচ্ছে লোকাল ট্রিপল এ অথেন্টিকেশন। এইটা দিয়ে কোনো কোয়েরি আছে? আমরা এই লোকাল ট্রিপল এ অথেন্টিকেশন কি, সার্ভার বেসড অথেন্টিকেশন কি সেটা আপনাদের বলেছি। আমরা এখানে লোকাল যে অথেন্টিকেশন করছি এর ডেটাবেসটা কিন্তু ওই রাউটারই থাকছে, R1ই থাকছে, কিন্তু যদি সার্ভার বেসড করি তাহলে আমাদের অন্য একটা সার্ভার দিয়ে সার্ভারে রাখা যেতে পারে। এবং এখানে আমরা যে লোকাল ট্রিপল অথেন্টিকেশন করছি দুই ভাবে, একটা হচ্ছে কনসোল পোর্ট দিয়ে মানে কনসোল অ্যাক্সেস দিয়ে, আর একটা হচ্ছে ভিটিওআই দিয়ে, ভার্চুয়াল টার্মিনাল দিয়ে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে কনসোল পোর্ট দিয়ে। এখন বলেন এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, যদি থাকে তো ক্লিয়ার করবো, আর যদি না থাকে তাহলে হচ্ছে আমরা ভিটিওআই চলে যাব। আছে কোনো কোয়েরি? আমি দেখছি না। এরপরে হচ্ছে তাহলে ভিটিওআই যাব। ভিটিওআই যদি যাই, এই যে configure the domain name and crypto key for use with SSH, আমরা এটা করব ভিটিওআই লাইন মানে সিকিউর লাইন মানে হচ্ছে SSH সিকিউর সেল। তো এখানে হচ্ছে আমাদের একটা ডোমেইন নেম দিতে হবে। তো এই ডোমেইন নেমটা যদি দিতে চাই তাহলে এখানে আমাদের ডোমেইন নেম দেওয়া আছে একটা netsack.com, একটা netsack.com দিব, এবং তারপরে হচ্ছে আমরা একটা আরএস এর কি জেনারেট করব 124 বিটের। ঠিক আছে, এটা তো আমরা করি, এখানে করি কনফিগার টার্মিনাল। এখানে এটা R1 যেহেতু হয়ে আছে আমাদের হোস্ট নেম আর চেঞ্জ করার দরকার নাই। আমরা এখানে লিখবো আইপি ডোমেইন নেম, ডোমেইন নেম তো না, এখানে বলাই আছে যে আইপি ডোমেইন নেম করতে হবে। আইপি ডোমেইন নেম কোথাও ভুল হলো, নেটস্যাক,
netsec.com। ঠিক আছে, এরপরে আমাদের আরএস এর কি জেনারেট করতে হবে 1024 বিট। তাহলে কি লিখবো, ক্রিপ্টো কি জেনারেট আরএস এ। কত বিটের বলছে, 512। কিছু না দিলে ইন্টার দিয়ে গেলে 512 হবে। আমাদের বলছে 1024 করো। ঠিক আছে, কি ব্যাপার, আমাদের কোনো আপডেট হচ্ছে না, এখানে একেবারে 26 হয়ে বসে আছে। আচ্ছা দেখা যাক কি হয়, আমরা R1 করছি তো না। হুম। এরপরে কনফিগার এ নেম লিস্ট ট্রিপল অথেন্টিকেশন মেথড ফর ভিটিওআই লাইন অন R1। এখানে আপনার ভিটিওআই যদি করতে হয় তাহলে আপনার একটা লিস্ট তৈরি করতে হবে, নেম লিস্ট। যেই লিস্টটাকে আমরা হচ্ছে, যে নাম এখানে যেটা ইউজ করব সেটা ভার্চুয়াল টার্মিনালের সাথে ট্যাগ করে দেবো। তো এখানে যদি আমরা এই নেম লিস্টটা তৈরি করতে যাই এবং তার নাম হবে SSH লগইন, দেখেন লেখা আছে কনফিগার নেম লিস্ট কল্ড SSH লগইন টু অথেন্টিকেট লগইন ইউজিং লোকাল ট্রিপল এ। তাহলে আমরা এখানে লিখবো ট্রিপল এ অথেন্টিকেশন এরপরে কি লিখবো, লগইন। এরপরে হচ্ছে এই নামটা আসবে, এই যে SSH লগইন যে নামটা বলা হচ্ছে। আমরা যদি দেখতে চাই যে দেখতে পাবো এই যে ওয়ার্ড, আমরা এর আগে দিয়েছিলাম ডিফল্ট, এখানে কিন্তু ডিফল্ট হবে না, এখানে এবার নাম দিব। কোন নামটা হবে, এই যে SSH লগইন, SSH লগইন। তারপরে কি আসবে, আমরা এটা লোকালি করতে চাচ্ছি এর আগের মতো, সেটা হচ্ছে লোকাল। তাহলে এটা হলো কি হলো, ট্রিপল এ অথেন্টিকেশন লগইন SSH লগইন লোকাল। ঠিক আছে, এটা কি বোঝা গেল? দেখেন আমাদের কিন্তু ওই একই ইউজার আইডি পাসওয়ার্ড এখানেও কাজ করবে। ইউজার আইডি কিন্তু ওই পিসি এর রাউটারে সেভ করা আছে, সরি ওই রাউটারে সেভটা করা আছে। আমরা এখানে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ডোমেইন নেম দিলাম, ক্রিপ্টো কি জেনারেট করলাম 1024 বিটের, তারপরে কনফিগার নেমড লিস্ট ট্রিপল অথেন্টিকেশন মেথড ফর ভিটিওআই লাইন অন R1। আমরা একটা নেম লিস্ট তৈরি করলাম লগইনের জন্য, SSH লগইনে সেটা আছে। ঠিক আছে, এখন আমরা কিভাবে কাজগুলো করব, এখন আমরা এই যে থার্ড স্টেপে কনফিগার দ্য ভিটিওআই লাইন টু ইউজ দ্য ডিফাইন ট্রিপল অথেন্টিকেশন মেথড। ভিটিওআই লাইন নিয়ে কাজ করব, লাইন ভিটিওআই 04 হবে না 15 হবে, কনফিগার দ্য ভিটিআই লাইনস টু ইউজ দ্য ডিফাইন। আচ্ছা 4 দেওয়া যাক, যেহেতু অল বলে নেই, অল বলে 15 দিতে হতো। ওকে, এটা করলাম। এরপরে লগইন লগইন অথেন্টিকেশন, এখানে লিখে আছে অথেন্টিকেশন লিখতে হবে ট্রিপল এ মেথডের জন্য, লগইন অথেন্টিকেশন। এবার কি দেবো দেখেন তো, এবার দিব হচ্ছে ডিফল্ট না, আমাদের SSH কিন্তু ডিফল্ট হবে না, আমাদের কনসোলে ডিফল্ট হবে। SSH আপনাকে হচ্ছে এই যে ওয়ার্ড যেটা যেটা আমরা নাম দিয়েছি, কোথায় দিলাম, এই যে SSH লগইন এই নামটা আমরা ইউজ করব। লগইন এবার আসে না কেন, সব ভুল হচ্ছে। ওহো, লাইন ভিটিওআই ছুটে গেছে, ওই জন্যই কাজ করছে না। লাইন ভিটিওআই 0 থেকে 4 লগইন অথেন্টিকেশন SSH লগইন, তারপরে ট্রান্সপোর্ট ইনপুট SSH ইন্ট, এই যে 100% হয়ে গেছে।
কি কমান্ড লিখলাম একটু আপনাদেরকে দেখাই, যেহেতু একসাথে লেখা হয়েছে। দেখেন, এই যে নিউ মডেল ট্রিপল অথেন্টিকেশন, এটা তো হলো আগেরটার জন্য। ট্রিপল অথেন্টিকেশন লগ ইন এসএসএইচ লগ ইন লোকাল, আর লগ ইন ডিফল্ট লোকাল, এটা কিন্তু আগের জন্য, আর এটা হলো এসএসএইচ এর জন্য। তো আমরা এখানে যেটা করলাম, একটা হলো কনসোলের জন্য, আর একটা হচ্ছে ভিটিওআই জন্য। ভিটিওআই জন্য যদি করতে হয় এটা করবে, কনসোলের জন্য হলে আগেরটা করবে। এখন আমরা যদি টেস্ট করি, একটু খেয়াল করেন, কনসোলেরটা তো জাস্ট হচ্ছে আমরা এটা কনফিগার করলাম, কিন্তু আমাদের ভিটিওআই লাইনের জন্য যেটা করলাম সেটা যদি টেস্ট করি তাহলে কি ঘটনা ঘটবে একটু খেয়াল করেন। এখানে বলছে ভেরিফাই, ভেরিফাই করার জন্য ঠিক আছে আমরা পিসিই কে এ কে ইউজ করতে বলছে। পিসিএ কে যদি ইউজ করি তাহলে আমরা কাকে ভেরিফাই করব? এসএসএইচ মাইনাস এল অ্যাডমিন ওয়ান, মানে এখনই যে ইউজারটাকে তৈরি করলাম সেটা আছে কিনা, এবং এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.68.1.1, মানে এই ইন্টারফেসটা, রাউটারে একটা ইন্টারফেস করলেই হয়। তো এখানে কি করবো এবার? এসএসএইচ মাইনাস এল অ্যাডমিন ওয়ান 192.168.1, পাসওয়ার্ড চাই। পাসওয়ার্ড কি দেবো বলেন তো? আমাদের পাসওয়ার্ড দেওয়ার কথা বলা ছিল হচ্ছে এই যে, কোনটা, এই যে অ্যাডমিন ওয়ান PA55, এর আগে প্রথমে দিয়েছিলাম অ্যাডমিন ওয়ান PA55। এই যে ইনেবল, আগের মধ্যে সব ইনেবল পাসওয়ার্ড লাগবে। ইনেবল পাসওয়ার্ড হচ্ছে সিসকো ইএন PA55। এই এটা হলো লোকাল, দুইটাই লোকাল ট্রিপলে, কিন্তু আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে কনসোল, আর এইটা হচ্ছে আপনার এসএসএইচ কানেকশন দিয়ে। এই হচ্ছে মোটামুটি আজকের ল্যাব। আমি কি বোঝাতে পারলাম? কমান্ড গুলা কি আপনাদের মনে আছে তো নাকি? যেভাবে বললাম এখানে কিন্তু লেখা নাই। এখন বলেন আপনাদের কোনো কোয়েরি থাকলে, আমি কি কমান্ড গুলা আলাদা করে লিখে দেবো? স্যার অনেক একটু কিছু দিলে বলছে ভালো তো। হয় স্যার। জি স্যার, লিখে দিলে ভালো হয়। মানে কোন রাউটারে কি হবে সেটা, তাই তো? আচ্ছা দেখি, এই জায়গায় থাকার কথা, ওখান থেকেই আমি নিয়ে আসতে পারি কি। ভিডিওটা রিপিট দেখলেই তো পারা যায়। স্যার আসসালামু হুম, আলাইকুম। বলেন। জি স্যার, স্যার আপনি যেভাবে প্র্যাকটিস করছেন মানে আসলে এটা তো মেবি সিসকো থেকে এরকম কিছু থাকে যে মানে ওইটা করলে আস্তে আস্তে পার্সেন্টেজ বাড়ে বা এরকম এই বিষয়টা এর আগে সিসিএনএ অ্যাক্টিভিটি, করার সময়। জি জি জি, এটা কি আমরা আমরা কি এই ফাইলগুলো পেতে পারি মানে এরকম করে? এটা ইনস্ট্রাক্টর ফাইল, পুরোটা দেওয়া থাকে না। ও সিসকোতে যা আচ্ছা থাকে এটাই, এই যে এইটাই, এখানে যেটা আছে সেটাই। ও আচ্ছা, মানে এগুলো মানে আমাদের আমাদের শুধুমাত্র এই এক্সামের সময় শুধু হয়তো বা আমরা অ্যাক্সেস করতে পারবো। না না না, আমি বলি আপনাকে, জি জি। সিসকো আসলে ওই ল্যাব গুলার জন্য এই যে 22টা এরকম পিকেটি ফাইল দিয়ে দিয়েছে আপনাকে অ্যাক্টিভিটি, যেখানে এই অ্যাক্টিভিটি মানে সেখানে আপনার ওরা তৈরি করে দিয়েছে, এবং কোন কাজটুকু করলে কত পার্সেন্ট আসবে সেটা বলে দিয়েছে, এবং ওই কাজটুকু কিভাবে করতে হবে তার একটা গাইডলাইন দিয়ে দেয়, যেমন এখানে দিয়ে দিয়েছে এই গাইডলাইন। এখন আপনাকে এই গাইডলাইন অনুসারে কমান্ড লিখতে হবে। জি স্যার, মানে এইটাই বলছি যে এটা তো আমাদের ওই নেটাকে মানে যেটা অ্যাকাউন্টটা খোলা হয়েছে ওখানে আছে তাই তো? ওখানে স্টুডেন্টের যে ভার্সন সেটাতে আছে, সবকিছু নাই। ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার। স্টুডেন্টের ভার্সনটাই আছে, ইনস্ট্রাক্টরের ভার্সনে নাই। মানে স্টুডেন্টের ভার্সনে যতটুকু আছে অতটুকু, ইনস্ট্রাকশনের ভার্সনে যে সব আছে তা নাই, কিছু আছে কিছু নাই, এইভাবে কাটছাট করে করা। এটা এখন তাদের বিষয়, কিছু বলা মুশকিল। একটু থামেন, আমি ওটা দেওয়ার চেষ্টা করি।
তা কি উদ্দেশ্যে ল্যাবটা করানো হলো সেটা বুঝতে পারছেন তো? এটা হচ্ছে লোকাল ট্রিপল এ অথেন্টিকেশন, তবে সার্ভার বেসড করার পর আপনারা লোকাল করতে চাবেন না, কিন্তু লোকালটাও দরকার। হ্যাঁ, লোকালটা কিসের জন্য দরকার আমি আপনাদের আহ, বলেছি অলরেডি। সার্ভার যদি না কনফিগার করেন তাহলে লোকালটা লাগবে। আবার অনেক ক্ষেত্রে সার্ভার কনফিগার করার পরে সার্ভারেও যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে লোকালে লাগবে। এটা খেয়াল করেন, এইখানে আমি এই যে কমান্ড গুলা বের করলাম। রাউটার আর ওয়ানে আমরা এনেবল করে কনফিগ টার্মিনাল করে এই যে ইউজার নেম অ্যাডমিন, আমি একটু দেখাই দিই কিভাবে হইলো। এইখানে আমাদের প্রথমে ইনেবল করে কনফিগার টার্মিনাল করে আমরা হচ্ছে এখানে এই যে ইউজার নেম অ্যাডমিন 1 আর পাসওয়ার্ড এই যে অ্যাডমিন 1 PA55 এটা বসাবো। তারপরে আমাদের এই কাজটুকু কিন্তু শেষ হয়ে গেল। এই যে স্টেপ 1 এ। স্টেপ 2 তে যে আমরা হচ্ছে নতুন মডেল তৈরি করছি, যে ইনেবল ট্রিপল এ নিউ মডেল। তারপরে এখানে আমরা অথেন্টিকেশন তৈরি করব লোকাল ডেটাবেজের সাথে। তো কি করব, ট্রিপল এ অথেন্টিকেশন লগ ইন ডিফল্ট লোকাল। লোকাল মানে আসলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কাজ করব। এরপরে আমরা এটা বসাবো হচ্ছে লাইন কনসোলের মধ্যে, মানে কনসোলে তো লিখবো লাইন কনসোল 0 লগ ইন অথেন্টিকেশন ডিফল্ট। ডিফল্ট মানে হচ্ছে যে ডিফল্ট লোকাল মানে লোকালটাকে এসে নিবে। এই পর্যন্ত কিন্তু আমার হচ্ছে কি হলো বলেন তো, এটা হচ্ছে কনসোলের জন্য, এটা হচ্ছে কনসোলের জন্য, আর এটা হচ্ছে SSH এর জন্য। আমি একটু লিখে দিই, এটা হচ্ছে স্টেপ 1 ফর কনসোল লগ ইন, আর এইটা হচ্ছে স্টেপ 2 ফর VTY অ্যাক্সেস অর লগ ইন একই কেন আছে। VTY এর জন্য কি আইপি ডোমেইন নেম নেটসেট, ক্রিপ্টো কি জেনারেটর RSA, জেনারেল কিজ মডিউল 1024, ট্রিপল অথেন্টিকেশন লগ ইন, একটা নাম দিতে হবে যেটা এখানে লাইন বাই লাইন লেখা আছে কি করতে কি করব। তারপরে লাইন VTY 04 লগ ইন অথেন্টিকেশন, এই নামটাই দেওয়া এখানে, এবং তার সাথে হচ্ছে ট্রান্সপোর্টিং প্রসেস। এই হচ্ছে মোটামুটি আজকের ল্যাবের এই যে কমান্ড গুলা। আমি সেভ করে নিই, ডাউনলোড থাক। বলেন আপনাদের কোনো কোয়েরি থাকলে। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলেন, যদি বুঝতে না পারেন বা অন্য কিছু, তাহলে আমি এটা আপনাদের বোঝাই। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলেন। আছে কোনো কোয়েরি? আজকে ল্যাবটা ছোট, একটু ছোটই। সামনের দিন কিন্তু আমাদের এটা লাগবে। আমি আজকে আর ল্যাব করাবো না, কেননা সামনের দিন হচ্ছে সার্ভার বেস ট্রিপলে। সার্ভার বেস ট্রিপলে ওখানে দুই ধরনের সার্ভার, একটা হচ্ছে রেডিয়াস সার্ভার, একটা হচ্ছে টেসাসিয়াস সার্ভার। এই দুইটা সার্ভারে আমরা হচ্ছে ট্রিপলে অথেন্টিকেশন কিভাবে করতে পারি, এবং সার্ভার যদি না থাকে সেক্ষেত্রে কি হবে, তখন কিন্তু লোকালটা আজকে যেটা করলাম সেটা কাজ করবে। মানে প্রথমে হচ্ছে সার্ভার অ্যাক্সেস থাকলে আসলে ডেফিনেটলি লোকালি কেউ করে না, আর যদি কোনো কারণে সার্ভার ফেইল করে তাহলে কিন্তু লোকাল অ্যাক্সেস হবে বাই ডিফল্ট। তো আজকে সার্ভারটা করাবো না, আজকে যেহেতু লোকালটা দেখালাম, লোকালটা একটু আপনারা করে আসেন।
তারপরে আমি হচ্ছে সার্ভারের দিকে যাব। ঠিক আছে, আমি এটার করসপন্ডিং এটা আর R2 R3 এগুলো তো আমরা হাতে দিই নাই, অতএব এখানে কপি পেস্ট করার কোনো দরকার নেই। বলেন আপনাদের কোয়েরি থাকলে স্যার বলেন বলেন। স্যার এখানে হচ্ছে তিনটা রাউটার, না হ্যাঁ, R1 R2 আর R3 তিনটা রাউটার ছিল। তো লোকালের ক্ষেত্রে কি স্যার প্রত্যেকটা রাউটারে আলাদা আলাদা করে ট্রিপল এ মডেল ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, যখন লোকালের ক্ষেত্রে প্রত্যেকটা রাউটারই আলাদা। আচ্ছা, আর স্যার যখন আমরা সার্ভার বেসড করব সেক্ষেত্রে সার্ভার থেকে ক্রিয়েট করলেই সবগুলোতে সার্ভার চলে থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, লোকালটা আসলে ইউজ কেউ করে না, সাধারণত সার্ভারটাই করে। তারপরেও সার্ভার আপনি কনফিগার করেছেন কিন্তু সার্ভার হয়তো কোনো কারণে পাচ্ছে না বা সার্ভারে এন্ট্রি নাই, তখন লোকালটা আপনি ক্লিক করবেন। ওকে। ঠিক আছে, এটা হলো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে কমান্ড, এটা হচ্ছে কনফিগার্ড। এটা আমি দিলাম হচ্ছে ব্যাচ 5 এ, এরপরে ব্যাচ 6। দেখুন এটা দিয়ে দিলাম। বলেন কোনো কোয়েরি থাকলে। বুঝতে পেরেছেন কি? প্রথমে দেখতে হবে যে ট্রিপল এটা কি, ট্রিপল কি কাজে লাগে, এটা কয়ভাবে করা যায়। দুইভাবে করা যায়, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে সার্ভার বেসড। তো সার্ভার বেসড যে আমরা করলাম, তো সরি, লোকালটা যে করলাম, এই লোকালটা দুইভাবে অ্যাক্সেস করা যেতে পারে, একটা হচ্ছে কনসোলে আর একটা হচ্ছে আপনার ভিজিওয়াই লাইন দিয়ে। আমরা দুটাই করে দেখিয়েছি। এখন বলেন কোনো কোয়েরি থাকলে। আছে কোনো কোয়েরি আপনাদের? যেহেতু কেউ বলছেন না, আজকে আমরা শেষ করবো। আপনাদের অ্যাটেন্ডেন্স এর কি অবস্থা একটু দেখি। এখনো একজন হচ্ছে ওই যে অ্যাটেন্ডেন্স এর করছেন না। আপনার ইউজার আইডি মানে ব্যাচ আইডি আন্ডারস্কোর আপনার আইডি মানে রোল আন্ডারস্কোর আপনার ফুল নেম এভাবে কিন্তু দিতে হবে। এটা না স্যার, দিলে কিন্তু কাজ করবে না। এক্সকিউজ মি স্যার। স্যার, গতকালকে লাস্টের 15-20 মিনিটের মতো স্যার মিস হয়ে গেছিল, কারেন্ট চলে গিয়েছিল স্যার, আর জয়েন করতে পারছিলাম না স্যার। একটু কি ওটা অ্যাটেন্ডেন্সের জন্য অসুবিধা নাই, কাউন্ট দু করে একটা দেবেন? অ্যাটেন্ডেন্স মিস হলে সমস্যা নাই। আর আপনার শেষের দিকে না থাকার সাথে কোনো স্বাদ নাই। আপনি টোটাল এখানে ক্লাসের সময় কতখানি প্রেজেন্ট আছেন সেই সংখ্যা মানে সেটা মিনিটে আমার কাছে কনভার্ট করে দিয়ে দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওটা আপনার নাম উঠেই গেছে, সমস্যা নেই। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি আপনাদের সাথে। তাহলে আমার দেখা হচ্ছে সামনে। আজকে তো হলো সোমবার, মঙ্গল বুধবারে হওয়ার কথা, বুধবারে ক্লাসটা হচ্ছে না। আপনাদের সাথে দেখা হবে একেবারে শনিবারে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, একটু বলে নিই, আপনাদের সাথে নেক্সট ক্লাসটা হচ্ছে শনিবারে। ঠিক আছে, একটু করেন। আমরা প্রথম দিকে তো একটু ধীরেই যাচ্ছি, শেষের দিকে ল্যাবগুলো অনেক বড়, বিশেষ করে এসিএল থেকে যখন শুরু হবে তখন কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন যে কন্ট্রোলিং গুলা কিভাবে করা যায়। এখনো তো প্রায় প্রিলিমিনারি লেভেলে আছে, তারপরেও আমরা যেগুলো পড়ছি এই টার্ম গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা যখন এসিএল থেকে কাজ শুরু করব তখন কিন্তু আপনি আসলে মজাটা পাবেন, যে আসলে সিকিউরিটি আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, ম্যানেজ করতে পারি। ঠিক আছে, এই বলেন কি বলছিলেন। যে আজকের ভিডিওটা স্যার তাহলে একটু দিয়ে দিয়েছে, আমি অবশ্য একটু লেট করে ঢুকে গেছিলাম না, আর আমি কি। দিয়ে দেবো, সব করে তো দ্রুতই দিয়ে দিই আজকে, বিকালের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, জি জি স্যার। Yes. তো সবাই ভালো আসসালামু থাকেন। আজকে এখানে শেষ করলাম। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে স্যাটারডে, নেক্সট স্যাটারডে। ঠিক আছে, নেক্সট স্যাটারডে মানে হচ্ছে এইটা যাবে হচ্ছে 11 তারিখে। আমাদের বুধবারে 8 তারিখে ক্লাসটা হচ্ছে না, 11 তারিখে ক্লাস হবে। সার্ভার বেস ট্রিপলে আমরা রেডিয়াস সার্ভার এবং টেসাসিয়াস সার্ভার এই দুইটাতে একসাথে করাবো।
ওকে, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ, আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।